প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা চ্যাপ্টার 5 এর ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এই টপিকের ব্রিজেসের এক্সপেরিমেন্ট ড্রসোফিলার উপরে এই সম্পর্কে আলোচনা করব। আমরা ড্রসোফিলার ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এই সম্পর্কে লিঙ্কেজের এক্সপেরিমেন্টের সময় মর্গানের পরীক্ষাগুলো আমরা দেখেছি। এবার আমরা মর্গানের ছাত্র ব্রিজেস লিঙ্কেজ যে হচ্ছে না যে ক্রোমোজোম জোড়ায় এবং ক্রোমোজোমের উপরে থাকা জিনগুলি, সেই সম্পর্কে উনি নতুন একটা এক্সপেরিমেন্ট করলেন যে ক্রোমোজোমগুলি পরবর্তী অপত্য জেনারেশনে যাওয়ার সময় তাদের উপরে অবস্থিত যে জিনগুলি তাদের অনেক সময় বিচ্ছেদ ঘটে না, সেটাই উনি দুটো পরীক্ষার মাধ্যমে বুঝিয়েছেন। সেই বিচ্ছেদ না হওয়াটাকে বলা হয় অবিচ্ছেদ, মানে নন ডিসজাংশন। এই ব্রিজেসের পরীক্ষাটা অ্যাকচুয়ালি হয়েছে যে পরীক্ষাটা যে থিওরি সেটা নন ডিসজাংশন থিওরি। সে সম্পর্কেই আমরা আজকে একটা পরীক্ষার ফলাফলের মাধ্যমে জানব। সেটা হলো যে কিভাবে নন ডিসজাংশন অফ এক্স ক্রোমোজোম। আমরা ড্রসোফিলা ফ্লাইয়ের ক্ষেত্রে জানি যে তাদের ক্ষেত্রে ফিমেল দুটি এক্স ক্রোমোজোম যুক্ত হয় এবং মেল একটি এক্স ক্রোমোজোম যুক্ত হয়। এদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো রোল নেই। হিউম্যান বিংসের ক্ষেত্রে যেমন ওয়াই ক্রোমোজোমের উপরে সেক্স ডিটারমিনেশনের একটা বিশেষ রোল রয়েছে। আর এখানে নন ডিসজাংশন অফ এক্স ক্রোমোজোম যে অবিচ্ছেদ ব্যাপারটা, অর্থাৎ বিভাজিত না হওয়ার যে প্রবণতা, তার উপরে আমাদের এই নন ডিসজাংশন পরীক্ষাটা। তা মর্গানস পরীক্ষাটা ছিল, মর্গানস ওয়ার্ক শোড দ্যাট যে যদি এরকম হয় যে সাদা চক্ষু বিশিষ্ট ফিমেল এক্স এক্স, এবার তার উপরে ওয়াই দিয়ে বোঝানো হয়েছে যে এটি হোয়াইট আইড, তার সঙ্গে লাল চক্ষু যুক্ত মেল এক্স ওয়াই দিয়ে ক্রস করানো হয়েছে। সেক্ষেত্রে যে ফলাফলটা এসছে, অল দ্য F1 মেল শুড বি হোয়াইট আইড। কি হওয়া উচিত, যে এই ফলাফল হিসেবে হওয়া উচিত F1 জেনারেশনের মেলগুলি সব সাদা চক্ষু বিশিষ্ট এবং ফিমেলগুলি সব লাল চক্ষু বিশিষ্ট। কেলভিন ব্রিজেস এখানে প্রমাণ করেছেন যে যে কিছু রেয়ার এক্সেপশন তিনি দেখেছেন, কিছু ব্যতিক্রম ঘটেছে এই রেজাল্টে, যে রেজাল্টের ব্যতিক্রমের ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন যে তার ব্যাখ্যা হচ্ছে নন ডিসজাংশন। সেই রেজাল্ট কি তিনি দেখেছিলেন, 2000 পর্যন্ত জেনারেশন করে F1 ফ্লাইসগুলির মধ্যে তিনি দেখেছেন যে হোয়াইট আইড ফিমেলস অথবা রেড আইড মেলস বারে বারে আসছে। তাহলে এক্ষেত্রে ব্রিজেস যে পরীক্ষাটা করেছেন এবং যে প্রবলেম তিনি স্টাবলিশ করেছেন যে ক্রোমোজোমের মিয়োসিসের কোষ বিভাজনের সময় যে পেয়ারিং, এই যে এক্স ক্রোমোজোম এর পেয়ারিংটা সেপারেট হতে ফেল্ড হয়েছে, ক্রোমোজোমস ফেল টু সেপারেট, অর্থাৎ মিয়োসিস ক্রোমোজোম কোষ বিভাজন হওয়ার সময় এক্স ক্রোমোজোম পেয়ারিংটা তারা আলাদা হতে পারেনি। তার জন্য কি হয়েছে, সো eggs were produced with either 2X chromosome or no X chromosome। সেই জন্য কি দেখা গেছে যে যখন তারা মিয়োসিস কোষ বিভাজনে সেপারেট হতে পারেনি, সেই জন্য যে এগগুলি হয়েছে সেই এগগুলি কিন্তু হয় কখনো দুটো এক্স হয়ে গেছে, আবার কখনো
কোনো এক্স ক্রোমোজোম হয়নি এরকমও দেখা গেছে। এখানেই কিন্তু নন ডিসজাংশন ঘটেছে। সেপারেট না হওয়াটা কিন্তু বলা হচ্ছে অবিচ্ছেদ, তার মানে বিচ্ছেদ হয়নি, তার মানে সেপারেশন হয়নি। সুতরাং এখানে এই যে এক্স ক্রোমোজোম দুটি সেপারেট হতে পারলো না, এখানেই ব্রিজেস লক্ষ্য করেছেন যে এখানে নন ডিসজাংশন ঘটেছে। সেটা আমাদের প্রাইমারি। এবার এই নন ডিসজাংশনটা দুটো জেনারেশন ক্রস করার ক্ষেত্রে প্রাইমারি নন ডিসজাংশন এবং সেকেন্ডারি নন ডিসজাংশন এই দুটি ক্ষেত্রে তিনি পরীক্ষা করেছিলেন। তো প্রাইমারি নন ডিসজাংশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সে ফলাফলটা আমরা দেখে নিই। এখানে দেখো ফিমেল প্যারেন্ট রয়েছে, এই যে ফিমেল প্যারেন্ট, প্যারেন্টাল ফেনোটাইপ কি না হোয়াইট আইজ, মেল প্যারেন্টাল ফেনোটাইপ রেড আইজ। এবং আমরা কি কি প্যারেন্টাল জেনোটাইপ নিয়ে পরীক্ষা করেছি, XW 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 প্লাস লাল রেড কালারকে ডিনোট করা হচ্ছে। এইবার নন ডিসজাংশন ফিমেল এবং নর্মাল মিওসিস ইন মেল। নর্মাল মিওসিসের ক্ষেত্রে দেখা যাক রেজাল্ট। এবার আমরা গ্যামেটগুলো যেগুলো পেয়েছি সেগুলো দেখো, এই যে 50% 1/2 XW প্লাস 50% 1/2 Y F1 জেনারেশনে। কিছু কিছু ক্ষেত্রে এসেছে XW যাদের রয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক স্ত্রী। আর কিছু কিছু ক্ষেত্রে এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা 1/4 এসছে YO। এখানে কিন্তু কোনো এক্স ক্রোমোজোম নেই। এক্স ক্রোমোজোম কোনোটা না হওয়ার মানে হচ্ছে যে যেখানে দুটো এক্স ছিল সেখান থেকে তারা নন ডিসজাংশন হয়েছে, সেখানে সেপারেশন হয়নি, তার ফলে এই ক্ষেত্রে কোনো এক্স ক্রোমোজোম হয়নি এবং এই সমস্ত মাছিগুলি এরা মৃত হবে। দেখো F1 ফেনোটাইপেই বলা রয়েছে 1/2 ডাই ইন আর্লি ডেভেলপমেন্ট। এরকম ফেনোটাইপ, এরকম জেনোটাইপ হওয়ার জন্য কিন্তু তারা মারা যাবে। আবার এদিকে আমরা দেখে নিই নন ডিসজাংশনের ফলাফল XX। তার মানে কি দেখলাম, YO মানে এক্স ক্রোমোজোম নেই, আর এটাও কিন্তু প্রাইমারি নন ডিসজাংশন হওয়ার জন্য ঘটেছে। আবার এখানে আমরা দেখি XW Y, মানে দুটো এক্স একটি ওয়াই, এটাও কিন্তু ফিমেল বোঝাচ্ছে, সাদা চোখ বিশিষ্ট ফিমেল। কিন্তু এই সাদা চোখ বিশিষ্ট ফিমেলও কিন্তু অস্বাভাবিক রেজাল্ট। এখানে কিন্তু এদের সেপারেশন হওয়ার কথা, কিন্তু যেমন এখানে সেপারেশন হয়নি বলে 1/4 হোয়াইট আইড আমরা XXY, এখানে দুটো এক্স রয়েছে একটি ওয়াই রয়েছে, তার সত্ত্বেও এটা কিন্তু ফিমেল হয়েছে এবং এটি সাদা চোখ বিশিষ্ট। এখানেও কিন্তু অস্বাভাবিক রেজাল্ট। উনি 2000 পর্যন্ত অপত্য জেনারেশন করেছিলেন, তার মধ্যে এই রেজাল্ট উনি পেয়েছেন যে বারে বারে উনি দেখেছেন যে সাদা চোখ বিশিষ্ট ফিমেল এবং লাল চক্ষু বিশিষ্ট মেল রেজাল্টে চলে আসছে, যে দুই জায়গায় নন ডিসজাংশন হওয়ার ফলে এই ধরনের ফেনোটিপিক চরিত্র মাছিগুলির মধ্যে লক্ষ্য করেছিলেন। এইদিকে দেখো স্টেরিলাই, বারে বারে এই লাল চোখ বিশিষ্ট মেলও এসেছে যার মধ্যে কিন্তু কোনো ওয়াই ক্রোমোজোম নেই। এখানে XW প্লাস O, তাহলে এখানে ওয়াই ক্রোমোজোম নেই। 1/4 রেড আইড লাল চক্ষু বিশিষ্ট মেল, যদিও এরা বন্ধা হয় অর্থাৎ স্টেরিলাই, এরা পরবর্তীকালে কোনো ফার্টিলাইজেশনে সক্ষম নয়। এই ধরনের রেজাল্টই হচ্ছে এই দুটো রেজাল্টই, এই যে দুটো রেজাল্ট এটা কিন্তু অস্বাভাবিক, বাকিগুলো অবশ্যই আগেই মৃত হচ্ছে। তাহলে এই দুটো অস্বাভাবিক রেজাল্ট প্রাইমারি নন ডিসজাংশনের জন্য আমরা এখানে ফলো করছি ব্রিজেজের পরীক্ষা থেকে। আমাদের বইও কিন্তু ছক কেটে দেওয়া আছে, এখানে আমরা শুধু রেজাল্টটা দেখালাম, ছক কেটে এখান থেকেই ধরা নিতে পারবে, ক্রসটা করে দেখবে। ওকে, আমরা এবার চলে যাব সেকেন্ডারি নন ডিসজাংশনের ক্ষেত্রে। প্রাইমারি রেজাল্টের ক্ষেত্রে যেটা পেয়েছি, এবারে আমরা সেকেন্ডারিটা দেখব। সেকেন্ডারি ক্ষেত্রে দেখে নিচ্ছি XXY হোয়াইট আইড ফিমেল এবং XW প্লাস মেল, এবং এখানেও প্যারেন্টাল জেনারেশন দেখে নিই। এইখানে দেখো শুধু XXY গ্যামেট হাফ ওয়াই। F1 জেনারেশনের ক্ষেত্রে
এখানে রেজাল্টটা আমরা দেখি যে দুটো ওয়াই এসেছে, দুটো ওয়াই রয়েছে। এগুলি আগেই আর্লি ডাই হবে ডেভেলপমেন্টের সময়, কিন্তু এখানে রেজাল্ট আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। এক্স প্লাস ওয়াই রেড আইড মেলস, এগুলি রেড আইড মেলস। এখানে রেজাল্টটা দেখো। আরেকটা কথা আমরা একটু আগে দেখেছি যে আগের পরীক্ষা থেকে ওয়াই ও, ওখানে কিন্তু যাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম নেই ওদেরকে বলা হয় নালো, অর্থাৎ নালো যেগুলো হয় সেগুলো কিন্তু মৃত বলেই হয় ধরা হয়। আর বাকিগুলো দেখো, যেটা স্টেরিলাই সেটা আমরা প্রাইমারি থেকে পেয়েছি, স্টেরিলাই মেল। বেশ, এখানে তাহলে সেকেন্ডারি নন ডিসজাংশন থেকে আমরা কি কি জেনোটাইপ আছে সেটা দেখে নিচ্ছি। এখানে হোয়াইট আইড 1/4 পর্যন্ত চলে এসছে, 1/4% পর্যন্ত সাদা চক্ষু বিশিষ্ট ফিমেল আছে এবং 1/4 রেড আইড মেল চলে আসছে। F2 জেনারেশনের ক্ষেত্রে পুরুষ, লাল চোখের পুরুষ ও সাদা চোখের স্ত্রী মাছির যে জন্ম হলো তাদের অপত্য জেনারেশনে, এখানে কিন্তু তাদের সেকেন্ডারি নন ডিসজাংশন বা গৌণ বিচ্ছেদের জন্য, অবিচ্ছেদের জন্য কিন্তু এটা ঘটলো। এবং ব্রিজেসের মতে যে এই XXY স্ত্রী মাছিতে কিন্তু দুই ভাবে পৃথক ভবন ঘটতে পারে। প্রথমটা এরকম হতে পারে যে প্রথমবারে এক্স ও পরের বারে XY, এবং দ্বিতীয়বারে হতে পারে XX ও XY। এইভাবে তারা পৃথক হতে পারে। ওকে, তোমরা ব্রিজেজের বইয়ে আমাদের অবশ্যই ছক করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রাইমারি এবং নন ডিসজাংশন এবং সেকেন্ডারি নন ডিসজাংশনের ছকটা একটু দেখে নেবে, এবং এদের থেকে সংজ্ঞাটাও তোমরা পড়বে। পরীক্ষায় সংজ্ঞাটা অনেক সময় আছে। আবার ব্রিজেজের প্রথম প্রাইমারি নন ডিসজাংশন এবং তার পরীক্ষা, এটাও পরীক্ষায় অনেক সময় আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত জানলাম প্রাইমারি নন ডিসজাংশন, সেকেন্ডারি নন ডিসজাংশন এবং ব্রিজেজের পরীক্ষা। ওকে, এবার আমরা পড়ব সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা। এ প্রসঙ্গে আমরা আগেই সেক্স ডিটারমিনেশন বিভিন্ন রকমের প্রাণীদের ক্ষেত্রে তাদের অটোজোম, সেক্স ক্রোমোজোমের কি কি দিয়ে আমরা ডিনোট করি, কিভাবে তাদের অ্যালোজোম সেটটাকে আমরা জানি সে বিষয়ে জেনেছি। তবু আরেকবার একটু দেখে নেব। তাহলে সেক্স ডিটারমিনেশন একটা প্রসেস যার মধ্য দিয়ে ডিফারেন্সিয়েশন কোষগুলির হয়ে আমরা জানি which either a particular individual will develop into male or female, differentiate করে মেল অথবা ফিমেল হয়। এবার এক্সপ্রেশন কিভাবে হয়, আমরা ক্রোমোজোমের মাধ্যমে অর্থাৎ জিনের মাধ্যমে আমরা সেই এক্সপ্রেশনটা দেখতে পাই। আমরা জানি ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়, অটোজোমস এবং অ্যালোজোমস, অ্যালোজোমস অথবা সেক্স ক্রোমোজোমস। অটোজোমস যেটা আমরা জানি যে মরফোলজিক্যালি ডিফারেন্ট নয় এবং নাম্বার, সেক্ষেত্রে তাদের নাম্বার মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম থাকে। এবারে চলে আসবো অ্যালোজোমস বা সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমস উইচ ইন ডিফারেন্ট মরফোলজি, মরফোলজিতে যারা অঙ্গ সংস্থানগতভাবে যারা আলাদা থাকে এবং নাম্বারেও ইন মেল আর ফিমেল, সেটা আমরা বলছি কারণ ইন কেস অফ মেল হিউম্যানের ক্ষেত্রে XY, সুতরাং এটা হেটেরোগ্যামেটিক, এই জন্য তাদের আলাদা বলা হচ্ছে এবং মরফোলজিক্যালি তারা আলাদা। আর ফিমেল XX and contains genes that determine sex. Unisexual diploid individuals have 2 sex chromosomes and rest are autosome. আমরা জানি ডিপ্লয়েড ক্রোমোজোমের ক্ষেত্রে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, বাকি যারা রয়েছে তারা অবশ্যই অটোজোম বা দেহকোষ নির্ধারণকারী ক্রোমোজোম। প্লান্টের ক্ষেত্রেও রয়েছে কিছু, ফ্লাওয়ারের ক্ষেত্রে রয়েছে তাদের ডিফারেন্ট সেক্স, তাদেরও রয়েছে, কিন্তু কেউ আছে হার্মাফ্রোডাইট বা বাইসেক্সুয়াল। আমরা জানি কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তারা স্বনিষেক পদ্ধতি হয়, সেখানে মেল ফিমেল দুটোই রয়েছে। এখানে বিভিন্ন রকমের প্রাণীর কথা জানা আছে যে নিমাটোড, আর্তকের ক্ষেত্রেও
সেপারেটও হতে পারে মেল ফিমেল, কিন্তু হার্মাফ্রোডাইটও হতে পারে তারা, মানে একই দেহে মেল ফিমেলের উপস্থিতি। সেটাই বলা হচ্ছে যে আর্তওয়ার্ম এবং নিমাটোড, অর্থাৎ নিমাটোড হেলমিনথিস, এবং সেখানে বোথ মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস তাদের ক্ষেত্রে সেম থাকে, অর্থাৎ হার্মাফ্রোডাইট অ্যানিমাল বলা হয়। মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস আর ফাউন্ড ইন দ্য ডিফার সেম প্লান্টে হতে পারে, তাদেরকে বলা হয় মনোসিয়াস প্লান্ট, আর যাদের ক্ষেত্রে আলাদা হয় তাদের ক্ষেত্রে বলা হয় ডায়োসিয়াস। এবার অটোজোম এবং অ্যালোজোমের মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও, যে ক্রোমোজোম নাম্বার আমরা কিভাবে করতে পারি। অটোজোম 2n-1 ক্রোমোজোম নাম্বার 2 থাকে, অর্থাৎ 1 পেয়ার থাকে। মরফোলজি অবশ্যই মেল ফিমেলের ক্ষেত্রে তাদের ডিফারেন্ট হয়, কিন্তু এখানে সেম থাকে ইন কেস অফ অটোজোম। নাম্বার ডিফার ফ্রম স্পিসিস টু স্পিসিস। অটোজোম অবশ্যই প্রজাতি অনুযায়ী তাদের পার্থক্য থাকে নাম্বার বা সংখ্যা। এখানে দেখো ডিপ্লয়েড অর্গানিজম ইউজুয়ালি দুটো অ্যালোজমই থাকে, যারা ডিপ্লয়েড, তারা উদ্ভিদ হোক প্রাণী হোক সবার ক্ষেত্রে দুটোই থাকে। এখানে দেখো ডু নট এক্সিবিট সেক্স লিঙ্কেজ, অটোজোমের ক্ষেত্রে সেটা হয় না। আমরা জানি যে সেক্স লিঙ্কেজটা কিন্তু এক্সিবিট করে, অর্থাৎ প্রদর্শন করে অ্যালোজমস অর্থাৎ সেক্স ক্রোমোজোমস। ওকে, এবার মেকানিজম, কিভাবে আমরা মেকানিজম কিভাবে আমরা কি প্রসেসের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি। সেক্স ক্যারেক্টারের সাহায্যে করতে পারি, ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন থিওরি অনুযায়ী, অর্থাৎ ক্রোমোজোম দিয়ে আমরা বুঝতে পারি মনোজেনিক সেক্স ডিটারমিনেশন হতে পারে, এনভায়রনমেন্টালের ক্ষেত্রে হতে পারে। আমরা জানি কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, যেমন কচ্ছপ, তাদের ক্ষেত্রে কিন্তু সেক্স ডিটারমাইন হয় টেম্পারেচারের উপরে। অনেক সময় বেশি টেম্পারেচারে যদি মেল হয় তাহলে কম টেম্পারেচারে ফিমেল হবে। সুতরাং তাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলি কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে সেক্স ডিটারমাইন করতে সাহায্য করে। সেক্স ক্যারেক্টার্স গুলো দেখো, প্রাইমারি অবশ্যই গ্যামেটস, আর সেকেন্ডারি অল জেনিটালিয়া। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সিস্টেম হয়, আমরা জেনিক ব্যালেন্স থিওরি হয়। আমরা যেটা চলে আসবো যে ক্রোমোজোম সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে এখানে দেখো ইন এ ডিপ্লয়েড অর্গানিজম, ডিপ্লয়েড ক্রোমোজোম যাদের ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত মানুষের, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে there are 2n-2 অটোজোমস and 2 সেক্স ক্রোমোজোম থাকে। এইবার 3 টাইপস অফ ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমাইন করার ক্ষেত্রে ক্রোমোজোমাল যে বিশেষ ভূমিকা রয়েছে সেটা 3 ভাবে আমরা করতে পারি। একটা করতে পারি সরাসরি অ্যালোজোমের মাধ্যমে ডিটারমিনেশন করতে পারি, ডিটারমিনেশন বাই অ্যালোজোমস অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মধ্য দিয়ে করতে পারি। আর একটা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সিস্টেম অফ সেক্স ডিটারমিনেশন, যেটা আমরা ড্রোসোফিলার ক্ষেত্রে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। এবারে যেটা একটা দেখবো যে আরেকটা পদ্ধতি রয়েছে সেক্স ডিটারমিনেশন করার ক্ষেত্রে, সেই পদ্ধতি হচ্ছে জেনিক ব্যালেন্স থিওরি। আজকে আমরা এই জেনিক ব্যালেন্স থিওরি তোমাদেরকে বলবো, আমরা এটা নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্য সিস্টেমটা একবার দেখানো আছে যে অ্যালোজোমস অর সেক্স ক্রোমোজোমস আর জেনারেলি এক্স অ্যান্ড ওয়াই হয়। এটা কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে হয় ইনক্লুডিং হিউম্যান, বাট কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইন কেস অফ বার্ডসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো, সেখানে ক্ষেত্রে আমরা আগেও জেনেছি যদিও জেড অ্যান্ড ডব্লিউ টাইপস। সেক্ষেত্রে এখানে একটু পার্থক্য আছে হিউম্যানের সঙ্গে। বার্ডের ক্ষেত্রে ফিমেল হচ্ছে হোমোগ্যামেটিক নয়, হেটেরোগ্যামেটিক, আর মেল হোমোগ্যামেটিক। বেশ, এখানে সেটাই বলা হচ্ছে যে সেক্স যদি হয় সিমিলার টাইপ অফ সেক্স ক্রোমোজোম, এক্স সেক্স ইজ নোন অ্যাজ হোমোগ্যামেটিক, আর যদি ডিফারেন্ট অর্থাৎ ডিসিমিলার এক্স এর সঙ্গে যদি ওয়াই থাকে তাহলে ডিসিমিলার টাইপ অফ সেক্স ক্রোমোজোম আর এক্স হয় হেটেরোগ্যামেটিক। ঠিক এরকম করে আমরা কিছু সিস্টেম বার্ডসের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে জেড ডব্লিউ জেড জেড, এখানে জেড ডব্লিউ হেটেরোগ্যামেটিক আর হেটেরোগ্যামেটিক এখানে ফিমেল হয়। দেখো সিস্টেম প্রথমেই বলা আছে ফিমেল মেল সিস্টেম, দ্যাট ইজ এক্স এক্স অর্থাৎ হোমোগ্যামেটিক হেটেরোগ্যামেটিক, এটা অবশ্যই হিউম্যান রয়েছে এর মধ্যে। তারপরে দেখো ফিমেল মেল সিস্টেম এক্স এক্স এক্সও এক্সও এক্স এক্স ফিমেল মেল সিস্টেম, অ্যান্ড আলটিমেটলি জেড ডব্লিউ জেড জেড ইন কেস অফ বার্ড। এই সিস্টেমটা আমরা দেখতে পাই। এখানে ডিটেলস ড্রোসোফিলা ম্যান অ্যান্ড সাম আদার ম্যামলস ইন দিস কেস। এটা আমরা জানি যে এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম থাকে, তাদেরকে এক্স ওয়াইকে ওয়াই ক্রোমোজোম স্পাম দেওয়ার করে, এবং কিভাবে ডিটারমিনেশন হয় এটা আমরা অনেক আগের ক্লাসে ক্লাস 10-এও পড়েছি। ইট প্রডিউসেস এক্স ওয়াই,
তারপরে দেখো এক্সো সিস্টেম, গ্রাসহপারের ক্ষেত্রে এটা ঘটে। বিভিন্ন অর্থোপ্টেরা, যারা গ্রাসহপারের যে গ্রুপের অর্ডারের মধ্যে পড়ে ইনসেক্টের, তাকে বলে অর্থোপ্টেরা গ্রুপ, তার মধ্যে গ্রাসহপার রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা দেখতে পাই। এক্ষেত্রে ফিমেল is homogametic and produces all the eggs with X chromosome. Male is heterogametic, which produces sperms half of the X chromosome and other half have none. Other half e কিছুই থাকে না। Union of egg with sperm having X chromosome will give rise female. তার মানে কি X chromosome যাদের থাকে তাদের ফিমেল প্রদর্শন করে বা ফিমেল সেক্স হয়, আর স্পার্ম যাদের ক্ষেত্রে কিছুই থাকে না তাদের ক্ষেত্রে মেল হয়। এটা ইন কেস অফ গ্রাসহপার। ওকে, ইনসেক্টস এর ক্ষেত্রে ভেরি ফিউ স্পিসিস অফ ইনসেক্ট লাইক ফিমিয়া, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই 50% ফিমেল হবে, 50% মেল হবে। এবং আমরা অন দ্য আদার হ্যান্ড দেখতে পাই যে মেল কোনো সময় দুটি এক্স ক্রোমোজোম হয়, আবার কখনো দেখা যায় যে অল দ্য স্পার্ম এক্স ক্রোমোজোম হতে পারে। সুতরাং এক্ষেত্রে মেল সেক্স ইজ হোমোগ্যামেটিক and union of X sperm with ovum X chromosome gives male। এক্ষেত্রে যেহেতু এটা হোমোগ্যামেটিক হচ্ছে ফিমেল ক্ষেত্রে। ওকে, ZW আগের ক্লাসে আমরা কোশ্চেনও দিয়েছিলাম, সেক্ষেত্রে বার্ডস, বাটারফ্লাই অ্যান্ড মথ, এদের ক্ষেত্রে ফিমেল ইজ heterogametic Z and W and male is homogametic, produces all the sperms of same type। তার মানে একই রকমের ক্রোমোজোম তাদের ক্যারি করে জেড ক্রোমোজোম। তাহলে ইউনিয়ন অফ জেড ক্রোমোজোম উইথ জেড হোমোগ্যামেটিক হবে, মেল হবে। আর যদি ডব্লিউ থাকে, ডব্লিউ ওভাম ক্যারি হয়, ওভাম যদি ডব্লিউ ক্যারি করে তাহলে অবশ্যই লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল। আর তার মানে কি হলো, এখানে ফিমেলের উপরে কিন্তু নির্ভর করছে যে মেল ফিমেল ডিটারমিনেশনটা আমাদের হিউম্যানের ক্ষেত্রে যেমন ওয়াই ক্রোমোজোমের উপর ডিপেন্ড করছে এবং অর্থাৎ মেলের উপরে নির্ভর করছে, তেমনি এখানে কিন্তু আমরা বার্ডসের ক্ষেত্রে, বাটারফ্লাইয়ের ক্ষেত্রে দেখতে পাবো যে ফিমেলের ক্ষেত্রে ডিপেন্ড করছে যে অগত জেনারেশনের সেক্স কি হবে। নেক্সট, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সিস্টেম, হানিবিজ, হ্যান্ডস, টার্মাইটস, এদের ক্ষেত্রে আমরা জানি হ্যাপ্লয়েড ক্রোমোজোম ডিপ্লয়েড টু n = 32 থাকে এবং n = 16। ফিমেল এবং ফিমেলস তারা হতে পারে কুইন এবং ওয়ার্কার্স হয়। অ্যান্ড দ্য ফিমেলস তারা রয়্যাল জেলি ফিট করে খায়, তারা কুইন হয়, এবং যেগুলি কুইন ফার্টাইল হয় অর্থাৎ সে প্রজনন করতে সক্ষম, ওয়ার্কার্সরা স্টেরিলাই ফিমেল হয়। অ্যাকচুয়ালি স্টেরিলাই মানে তারা বন্ধা, তারা প্রজনন করতে সক্ষম নয়। কুইন প্রডিউসেস হ্যাপ্লয়েড এগস। এবার হ্যাপ্লয়েড এগস অনিষিক্ত ডিম্বাণু যখন ফার্টিলাইজ না হবে সেখান থেকে যখন মেলগুলো হবে তাকে বলা হয় হ্যাপ্লয়েড মেলস। বাই মাইটোসিস প্রক্রিয়া রাদার দ্যান মিওসিস, মিওসিস না হয় সেটা মাইটোসিস হয়। ইউনিয়ন অফ এগ অ্যান্ড স্পার্ম, ইউনিয়ন অফ gives rise to diploid female, which ultimately become diploid females। এখানে আমাদের সেক্স ডিটারমিনেশনটা দেখানো হয়েছে হানিবির ক্ষেত্রে। দেখো, নো ফার্টিলাইজেশন, কুইনের ক্ষেত্রে যখন কিছু এগ রয়েছে যেটা ফার্টিলাইজেশন হলো না, সেখানে থেকে এন সংখ্যক যে হ্যাপ্লয়েড লার্ভি সেখান থেকে ড্রনস হলো, ড্রনসকে মেল বলা হয়। অর্থাৎ তার মানে হানিবির মেলসকে অ্যাকচুয়ালি ড্রনস বলা হয়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি, তাহলে যেখানে ফার্টিলাইজেশন এন সংখ্যক হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটোই তৈরি হলো। ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড লার্ভি, নো রয়্যাল জেলি ফিড, নো ওয়ার্কার্স হয়ে গেল স্টেরিলাই ফিমেল। আবার রয়্যাল জেলি যদি সেবন করে থাকে, খেয়ে থাকে, তাহলে তারা হচ্ছে কুইন, ফার্টাইল কুইন, অর্থাৎ তারা প্রজননক্ষম কুইনে পরিণত হলো। আবার দেখো, এই যে এগ ছিল তারা যখন ফার্টাইল হলো, যদি ফার্টিলাইজেশন তখন কিন্তু জাইগোট হলো, জাইগোট থেকে ডিপ্লয়েড হলো। তাহলে ড্রনের অনেক সময় যদি ড্রনের থেকে আসা স্পার্ম ফার্টিলাইজ করতে সক্ষম হয়, তখন যে জাইগোট হবে তার থেকে ডিপ্লয়েড লার্ভি, সেই ডিপ্লয়েড লার্ভি যদি রয়্যাল জেলি ফিট করে, রয়্যাল জেলি সেই ফিট করলে তারা হবে কুইন, ফার্টাইল, আর যারা ফিট করলো না তারা হবে ওয়ার্কার। এবারে চলে আসবো যেটা অ্যাকচুয়ালি করাবো আমি আজকে, জেনিক ব্যালেন্স থিওরি ইন ড্রোসোফিলা। এই জেনিক ব্যালেন্স থিওরিও কিন্তু ব্রিজেজের পরীক্ষা থেকে আমরা একটু আগে ব্রিজেজের পরীক্ষা জেনেছি, এখানে একটা ব্রিজেজের পরীক্ষা রয়েছে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য সেক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডিটারমাইন্ড বাই দ্য ব্যালেন্স, দুটোর কি ব্যালেন্স হবে না, মেলনেস এবং ফিমেলনেসের মধ্যে
একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে উপস্থিত মেলনেস এবং ফিমেলনেসের উপরে নির্ভর করবে। অ্যাকচুয়ালি সেটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে sex determining genes are present on both X chromosome as well as autosome. উনি বলতে চাইছেন যে সেক্স ডিটারমাইন করার জন্য যে ক্রোমোজোম জিনগুলি দরকার সেই জিনগুলি কিন্তু এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত, অটোজোমের উপরে অবস্থিত। তাই ওনার এই থিওরির মূল বক্তব্য হচ্ছে যে রেশিও, সেক্স রেশিও আমাদের বই টপিকটা অবশ্যই এইভাবে দেওয়া আছে যে রেশিও অফ এক্স এবং অটোজোম। অনেক সময় এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিওর উপরে নির্ভর করে যে অপত্যগুলি মেল হবে না ফিমেল হবে। আবারও বলছি, মেল সেক্স ডিটারমাইন হয় এভাবে যে প্রেজেন্ট অন অটোজোম। তিনি বলতে চেয়েছেন আসলে যে সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের নাম্বারের রেশিওর উপরে ভিত্তি করে অপত্যগুলো কে মেল হবে কে ফিমেল হবে সেটা ঠিক হয়। উনি এইটার মধ্যে ব্যালেন্স বলছেন। কি ব্যালেন্স বলছেন না, সেক্স ক্রোমোজোম এক্স এবং অটোজোমের মধ্যে দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং সিস্টেম রয়েছে। সেই ব্যালেন্সের উপরে নির্ভর করে অর্থাৎ রেশিও করে তিনি অপত্যগুলি মেল না ফিমেল হবে সেটা নির্ধারণ করেছেন। তাই জন্য এটাকে ব্যালেন্স থিওরি বলা হচ্ছে। আর জেনেটিক্যাল ব্যালেন্স রয়েছে অটোজোমের সঙ্গে। তাহলে কি হয়, যদি অটোজোমের রেশিওটা দিয়ে এবং সেক্স ক্রোমোজোমের রেশিও দিয়ে যদি অপত্যের সেক্স নির্ধারণ হয়, তার মানে এটা মনে হবে যে জেনিক ব্যালেন্স থিওরি, তার মানে ওই সেক্স নির্ধারণ হয় এমন ক্রোমোজোমগুলি অবশ্যই অটোজোমের মধ্যেও উপস্থিত। এখানে দ্য সেক্স এক্সপ্রেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ব্যালেন্স অফ জিনস, অর্থাৎ ব্যালেন্সটা এইভাবে নির্ধারণ হবে সেক্স নির্ধারণ করার জিনগুলির ব্যালেন্সের উপরে, যে জিনগুলি অটোজোম এবং এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত। সেক্স নির্ধারণ করার ব্যালেন্স, সেক্স নির্ধারণ করার যে ব্যালেন্স সেটা নির্ভর করবে অটোজোম এবং এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত জিনগুলির সেক্স এক্সপ্রেশন, তাদের মধ্যে যে ব্যালেন্সটা। ইন আদার ওয়ার্ডস এক্সপ্রেশন অফ সেক্স ডিপেন্ডস অন, এটাই বলতে চাইছিলাম যে কি সেক্স হবে অপত্যগুলির সেটা নির্ভর করবে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের নাম্বারের রেশিওর উপরে। সেটা রিপ্রেজেন্ট করা হয় এক্স বাই ওয়াই দিয়ে। এখানে দেখো এক্স বাই ওয়াই, নিচে দেখো এই যে এক্স বাই ওয়াই। এক্স যদি 3x হয় আর নিচে যদি 3টে এ হয়, তাহলে 3 ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে অনুপাত হবে 1। এবার 1 হলে অপত্য মেল না ফিমেল হবে সেটা একটা সূত্র আছে, আমরা পরেরটা একটু দেখে নেব। তাই জেনিক ব্যালেন্স ইজ গভর্নড বাই এক্স বাই ওয়াই ইন্ডেক্স, এটা দিয়ে নির্ধারণ করা হয়। তার মানে কি? তার মানে এক্স ক্রোমোজোম অনুপাত ডিভাইডেড বাই অটোজোমের অনুপাত ইজ ইকুয়াল টু, যদি যা হবে সেটার উপরে নির্ভর করে অপত্যগুলি মেল ফিমেল নির্ধারণ হবে। এবার চলে আসে এটাই, যদি ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সটা 1 ডেভেলপ করে তাহলে সে ফিমেল হয়, আর যারা 0.5 হয়, যদি এরকম রেশিওটা ইজ ইকুয়াল টু 0.5 হয় তাহলে সে মেল হবে। যদি এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও 1 হয় তাহলে সে ফিমেল হবে। যদি এক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাত 0.5 হবে তখন সে মেল হবে। এইবার ইফ দ্য সেক্স ইন্ডেক্স ইজ বিটুইন, যদি 1 এবং 0.5 এর মধ্যে হয়, দ্য রেজাল্টিং ইন্ডিভিজুয়াল উইল বি নাইদার এ ফিমেল নর এ মেল। এমন অবস্থা আসতে পারে যে ইন্টারমিডিয়েট পজিশন, অর্থাৎ 1.2 1.3, যদি এর এক্স ক্রোমোজোম এবং ওয়াই এর রেশিও যদি 1 এবং 0.5 এর ভেতরে হয় তাহলে সে কিন্তু মেল ফিমেল দুটোই হবে না, বাট হ্যাভ অ্যান ইন্টারমিডিয়েট সেক্স। ইন্টারসেক্স বলা হয় তাকে বলা হয় ইন্টারসেক্স। সেই পয়েন্টটা সাধারণত আসে 0.67 0.66 এরকম আসে। ওকে, এইবার যদি সেক্স ইন্ডেক্স 1.5 হয়, তার মানে যদি বেশি হয় 1.5 এর বেশি দেড় হয় 1.5, তখন সেক্স ইন্ডেক্সটা নর্মাল ফিমেল থেকে তৈরি হয় সুপার ফিমেল। বাংলায় লেখা আছে বইয়ে মেটা স্ত্রী, মেটা ফিমেল, তাকে বলা হয় সুপার ফিমেল। আমরা জানি ফিমেল মানে 1, তাহলে 1 এর থেকে বেশি হলে তাকে বলা হয় সুপার ফিমেল। এবং 0.5 মানে হচ্ছে মেল হবে কি না এক্স অ্যান্ড ওয়াই এর অনুপাত। যদি 0.5 এর
নিচে হয়, এবার আমরা দেখবো 0.33 which is lower than the sex index of normal male 0.5 হয়, যদি তার থেকে নিচে হয় 0.33 তখন তো সুপার মেল হবে। আমরা কিন্তু তাহলে জেনে নিলাম এই রেশিও, এটাকেই বলা হচ্ছে জেনিক ব্যালেন্স থিওরি, যে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে রেশিও দিয়ে আমরা জেনিক ব্যালেন্স থিওরিকে ডেসক্রাইব করছি। এবং যদি তোমাদের এরকম আসে যে এই যে ব্যালেন্স হলো এক্স এবং এক্স ক্রোমোজোমের উপরে উপস্থিত জিনগুলি এবং ওয়াই অটোজোমের উপরে উপস্থিত জিনগুলির মধ্যে যে ব্যালেন্স, সেটাই হচ্ছে জেনিক ব্যালেন্স থিওরি, এবং সেখানে নাম্বার অফ এক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাতকেই ডিনোট করে। এবার তার একটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে, 1 হলে ফিমেল হবে এবং 0.5 হলে মেল হবে। যদি ইন্টারমিডিয়েট সিচুয়েশন আসে অনুপাত দুটির 1.5 এর মধ্যে, তাহলে হবে ইন্টারসেক্স। আবার যদি এমন আসে যে 0.5 এর থেকে 1.5 অর্থাৎ 1 এর থেকে বেশি, তখন হবে সুপার ফিমেল। আবার যদি 0.5 এর নিচে আসে সেক্স রেশিওটি, তখন হবে সুপার মেল। ওকে, এখানে দেখো আমরা তো একটা পার্থক্য এখানে করা আছে, যদি নাম্বার অফ এক্স ক্রোমোজোম 3 হয়, নাম্বার অফ অটোজোম 2 হয়, তাহলে 3/2 = 1.5, সুতরাং এটা সুপার ফিমেল হবে। এইভাবে করে করা আছে, সুতরাং আমরা বুঝে গেলাম যে কিভাবে রেশিওটা করা হবে। আমাদের বইয়েও এই থিওরি দেওয়া আছে। তাহলে আলটিমেটলি সূত্রটা কি পেলাম, সেক্স ইন্ডেক্স ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু ব্রেইজেস জেনিক ব্যালেন্স থিওরি অনুযায়ী নাম্বার অফ এক্স ক্রোমোজোম ডিভাইডেড বাই নাম্বার অফ অটোজোম সেটস x/y। এবার ইন্ডিভিজুয়াল উইথ 1 আর নর্মাল ফিমেল হবে, তারা ডিপ্লয়েড ফিমেল হতে পারে, ট্রিপ্লয়েড টেট্রাপ্লয়েড ফ্লাইও হতে পারে। ফ্লাইজ হ্যাভিং সেক্স ইন্ডেক্স অফ 0.5 যদি হয় তারা নর্মাল মেল হবে। কখনো কখনো নর্মাল মেলগুলো কত রকমের হতে পারে সেটা দেখানো হয়েছে। ওকে, এবার মনোজেনিক সেক্স ডিটারমিনেশন ইন্ডিউসড বাই সিঙ্গেল ক্রোমোজোম দ্বারা এটা বোঝানো হয় ড্রসোফিলার ক্ষেত্রে। ট্রা which is present autosome plays an important role in sex expression। ট্রা দিয়ে বোঝানো হয়, ট্রা মানে হচ্ছে ট্রান্সফরমার জিন, এটা একটা রিসেসিভ জিন, এন্ড এটি কোনো এফেক্ট নেই হেটারোজাইগাস কন্ডিশনে। ওকে, আমরা এসআরআই জিন সম্পর্কে হিউম্যানের ক্ষেত্রে পড়েছি, যেখানে প্রবাবলি প্রেজেন্ট অন অটোজোম and transform the normal male into female. Okay, some males have feminine characters, they have internal degenerated testes, এবার কিছু প্রবলেমস রয়েছে যারা ইন্টারসেক্স পুরোপুরি কোনো পার্টিকুলার সেক্স ডিটারমাইন্ড হয়নি এরকম, তাদের ক্ষেত্রে ডিজেনারেটেড টেস্টিস, আর তারা স্টেরিলাই বন্ধ হয়। টেস্টিকুলার ফেমিনাইজেশন অনেক সময় হতে পারে, যে ফেনোটিপিক্যালি তারা ফিমেল মনে হতে পারে কিন্তু ইন্টারনালি তাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইল ডেভেলপড রয়েছে, তারা অবশ্যই স্টেরিলাইও হয়, বন্ধ হয়। সিমিলার এফেক্টও কিন্তু সিঙ্গেল রিসেসিভ জিনও হতে পারে এক্সপ্রেশন, অনেক সময় আদার্স অ্যানিমালের ক্ষেত্রে দেখা যায়, গোট, পিগস এবং ডগসের ক্ষেত্রেও দেখা যায়। এনভায়রনমেন্টাল কিছু এফেক্ট রয়েছে সেক্স ডিটারমিনেশন ইন বোনেলিয়া, ডিনোফিলাস, এগুলো আমাদের একটু না জানলেও চলবে, তবু একটু রয়েছে, দেখে নেবে যে কিভাবে ফ্রি লিভিং লার্ভিগুলো ডেভেলপ ইন্টু ফিমেল, তারা সি বটমের দিকে থাকে, অ্যান্ড ফিমেলগুলি লার্ভা সেটেল অন দ্য প্রোবোসিস অ্যান্ড ফিমেল টিনি মেলস। হর্স টেল প্লান্ট ইজ কভার্ড বাই এনভায়রনমেন্টাল কন্ডিশন, আর এনভায়রনমেন্টাল সেই কন্ডিশন তাদের হরমোনাল একটা এফেক্ট করে। লার্ভা অ্যাটাচ টু প্রোবোসিসের সঙ্গে থাকে, অ্যান্ড সেগুলি মেল হয়, আর যেগুলো ফ্রি লিভিং হয় সেগুলো ফিমেল হয়। এরকম কতগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, যেমন টার্টল, অ্যালিগেটর, যেটা একবার বলছিলাম যে টেম্পারেচার তাদেরকে এফেক্ট করতে পারে। ইনকিউবেশন টেম্পারেচার দেখো, যদি হাই টেম্পারেচার হয় তাহলে ফিমেল হবে, আর যদি লো টেম্পারেচার হয় তাহলে মেল হবে। এক্ষেত্রে ইনকিউবেশন টেম্পারেচার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাদের কিন্তু এফেক্ট করছে। ওকে, ইনকিউবেশন হয়ে গেল। এবারে সেক্স মোজাইক কম্বিনেশন মেল ফিমেল ফিচার অনেক সময় দেখা যায় কিছু কিছু মেলে ফ্লাইজের ক্ষেত্রে। ফ্লাইজগুলি দেখা যায় যে 2000-এর মধ্যে একটা অন্তত হ্যাভ মেল টিস্যুজ ইন ওয়ান পার্ট অফ দ্য বডি, আবার একই দেহে কিছুটা ফিমেল বডি থাকে, কিছুটা মেল বডিও থাকতে পারে। এরকম বডিকে বলা হয় ইন্ডিভিজুয়াল উইথ গাইনান্ড্রোমর্ফস অথবা গাইনান্ডার্স।
এছাড়াও 3 প্যাটার্নস অফ মোজাইক এই ধরনের দেখা যায়। এই মোজাইক মানে হচ্ছে একই দেহে মেল ফিমেল থাকা, কখনো কখনো এটা আমরা দেখতে পাই one side of fly is male and other side is female. This is the most common type of যেটাকে বলা হয় bilateral sex mosaic. Antero-posterior sex mosaic, front half of the fly is one sex and the rear half of the other sex. And sex mosaic in patches, sometimes only a quarter of body or quarter part of the body male থাকে, অনেক সময় বাকিটা ফিমেল হচ্ছে, মানে প্যাচেস একটা কোনোরকম একটা প্যাচ বোঝা যাচ্ছে, কোনো কিছুটা স্ট্রাকচার এরকম টিস্যু মেবি মেল হতে পারে, আবার কিছুটা হতে পারে ফিমেল, এরকম আমরা দেখে নিলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম। তাহলে এখান থেকে আমি বলবো যে ব্রিজেসের পরীক্ষাগুলি প্রাইমারি নন ডিসজাংশন, সেকেন্ডারি নন ডিসজাংশন, প্রাইমারি নন ডিসজাংশনের পরীক্ষা এবং তাদের সংজ্ঞা এবং সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা আরেকবার রিভাইজ করলাম, সেই সঙ্গে নতুন জানলাম জেনিক ব্যালেন্স থিওরি ব্রিজেসের। তো জেনিক ব্যালেন্স থিওরিটা তোমরা ভালো করে পড়বে এবং কাকে বলা হয় সে সম্পর্কে ডেসক্রিপশন দেওয়ার জন্য তাদের সূত্র সহ একটুখানি বর্ণনাও করবে। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই তোমাদের জন্য। ভালো থেকো।